أشهد أن لا إله إلا الله। একজন সাহাবীর নাম ছিলেন আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করেননি। নবীকে ভালো লাগে, রাসূলকে ভালোবাসে, ভালোবাসা শুধু তাই নয়, সর্বোপরি যাকে ভালো লাগে সেটার নাম হলো কোরআন। নবীজি মক্কা ছেড়ে মদিনা গেলেন, ঈমান তার ধুকধুক করছে, আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। আব্দুল উজ্জার বাবা বেঁচে ছিল না, মা আমার চাচার কাছে সে মানুষ হয়েছিল, চাচার কাছে লালিত পালিত হয়ে বড় লোক হলো। এবার চাচার মালে ভাতিজাও বড় লোক। আব্দুল উজ্জা যখন নবীজি মদিনা গেলেন, আব্দুল উজ্জা চাচার কাছে দিয়ে বললেন, চাচা যা, আমি মদিনা চলে যাচ্ছি, আমি ঈমান আনবো, আপনি আমাকে ক্ষমা করে দেন। তার বাবা বেঁচে ছিল না, মা বোন শুনেন। এবার চাচা বলেছিল, আব্দুল উজ্জা শুনে নাও ভাতিজা, তুমি যেহেতু কোরআনের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ মদিনা মুনাওয়ারা, তুমি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে দিলে, তাহলে ভাতিজা শুনে নাও, তোমাকে আমি যা কিছু দিয়েছি সব আমাকে ফেরত দিয়ে দাও। ভাতিজা গলার মালা খুলে দিল, পরনের জামা খুলে দিল, হাতের ভালো ভালো আংটি খুলে দিল। এবার চাচা বলছে, আব্দুল উজ্জা রে, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, ওই লুঙ্গিটাও আমার টাকার মাল, লুঙ্গিটাও খুলে দিতে হবে। যদি তুমি কোরআনের জন্য আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল উজ্জা যুবক ছেলে, কি করে ল্যাংটা হবে? কাঁদতে কাঁদতে মনে মনে বললেন, আল্লাহ তুমি পবিত্র, তাই আমাকে পবিত্র করছো, বেঈমানের টাকার মাল আমার কাছে রাখছো না। এবার আব্দুল উজ্জা কোনো কিছু পরোয়া না করে চাচার মালের লুঙ্গিটাও টান দিয়ে খুলে ল্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল কোরআনের জন্য। চাচাকে লুঙ্গি খুলে দিয়ে, শরীরটা খুলে দিয়ে উদাম হয়ে আব্দুল উজ্জা মায়ের কাছে দিয়ে দোয়া নিতে গেল। যুবক ছেলে মায়ের কাছে ল্যাংটা হয়ে দাঁড়িয়ে আছে। মা লজ্জিত হলো, একটা কম্বলকে ফেড়ে দুই টুকরা করলো, দুই টুকরা কম্বলকে মা দিয়ে বলল, বেটা রে, তুমি একটা লুঙ্গি গামছা কিনে নাও, আর একটা শরীরে চাদরের মতন ঢেকে নাও। আব্দুল উজ্জা কম্বলের এক টুকরাকে লুঙ্গিতে গামছা বানিয়ে নিল, আর একটা শরীরে দিয়ে দিল। এইবার আব্দুল উজ্জা রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে মসজিদে নববীতে মুনাওয়ারা চলে গেলেন, মদিনার ভিতরে। আল্লাহর নবী একটা মাদ্রাসা চালাতেন। আপনারা যেমন মাদ্রাসা চালান, নবীজির মাদ্রাসায় পড়ে কে না সাহাবায়ে কেরাম পড়ে। ওই মাদ্রাসাটাতে বিশ্ব নবীর ছাত্র সাহাবীরা পড়াশোনা করতেন। আব্দুল উজ্জা রাতের বেলায় মসজিদে নববীর মাদ্রাসার গেটে বসে আছে। আল্লাহর নবী রাতের বেলায় আব্দুল উজ্জাকে দেখলেন। এত ধনী সাহাবী, পরনে শুধু একটা কম্বলের টুকরা আর একটা গায়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা রে, তোমার এরকম অবস্থা কেন? আব্দুল উজ্জা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই অবস্থা হয়েছে। বিবরণ দিলেন। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে জড়িয়ে নিলেন। আব্দুল উজ্জাকে জড়িয়ে নিয়ে বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ মসজিদে নববীতে ভর্তি হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন। মায়েরা ভাঙ্গ করে শুনেলেন। এমন সময় মুতার প্রান্তে যুদ্ধ হবে, জিহাদের ডঙ্কা বেজে গেল। আল্লাহর নবী মসজিদে বললেন, ও মদিনার লোকেরা, যার কাছে যে মাল আছে মসজিদে নববীতে জমা করে দাও। ওই দিন মেয়েরা, মদিনার মেয়েরা হাতের চুড়ি, হাতের বালা, গলার মালা খুলে খুলে নবীজিকে দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী গো, কোরআনের জন্য আমরা সোনা গয়না দান করে দিলাম, বিনিময় লাগবে না, কাল কিয়ামতের দিন জান্নাতে বদলা নেব। সাহাবীরা একজন একজন করে দান করছেন। আব্দুল উজ্জা নতুন মুসলমান হয়েছে, গরিব হয়ে গেছে, বড় লোক ছিল, দান করে অভ্যাস ছিল। নবীজি দান চাইছে কিন্তু দান দিতে পারছে না। সবাই দান করছে, আব্দুল উজ্জা মসজিদে উঠছে বসছে, দান করতে পারছে না, তার মনে শান্তি নাই। আব্দুল উজ্জা নবীজির সামনে এসে দাঁড় হলেন। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, তুমি কেন এলে বলো? এখানে দান নেওয়া হচ্ছে ইসলাম
ইসলামের জন্য, কোরআনের জন্য তুমি গরিব হয়ে গেছো, তুমি কেন আমার কাছে এলে? তুমি কি দান করবে বলো? আমার দিকে দেখেন ভাইরা মায়েরা, আব্দুল উজ্জা দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কি দিব কি দিব? অনেকেই দান করলেন, আমি কিছু দিতে পারলাম না। নবী গো, আমার কাছে একটা মাল আছে, এই মালটা আমি আপনাকে দিতে চাই, আল্লাহর রাস্তায় দান করতে চাই। আল্লাহর নবী বলেন, আব্দুল উজ্জা রে, কি তুমি দান করবে তুমি বলো? আব্দুল উজ্জা বলেছিলেন, আল্লাহর নবী গো, আমার কাছে এখন একটা মাল আছে, সেটা হলো আমি তো বেঁচে আছি, আমার জানটা আছে। নবী, আমার নাম আপনি জিহাদের জন্য লিখে নেন, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি লড়াই করে কোরআনের ময়দানে কোরআনের জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দেব, আমি আমার জীবনটা বিলিয়ে দেব। কাফের আমাকে হত্যা করবে, শহীদ করে দিবে, নবী গো, আমি আমার জীবনটা কোরআনের জন্য বিলিয়ে দেব। আল্লাহ নবী আব্দুল উজ্জার নাম লিখে নিয়েছিলেন। যখন জিহাদের ময়দানে যাচ্ছে, নবীজি দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জাকে যেন কাফের বেঈমানেরা না মারতে পারে, তাকে মারতে পারেনি। আব্দুল উজ্জা যখন মারা গেল, জ্বরে আক্রান্ত হয়ে রাতের বেলায় মারা গেছিলেন আব্দুল উজ্জা। আল্লাহ নবী নিজে জানাজা পড়ালেন, জানাজা পড়ার পর মশাল জ্বালালেন, আলো জ্বালালেন, দিলেন বেলালকে, বললেন, বেলাল রে, তুমি আলো দেখাও, আমি আব্দুল্লাহর কবরে মাটি দিব। আল্লাহর নবী এই আব্দুল উজ্জাকে নিজে কবরে নেমেছিলেন, নিজে জানাজা পড়েছিলেন, আব্দুল উজ্জার লাশটা ধরে কবরে দাফন করেছিলেন। কেন কেন কেন? আব্দুল উজ্জার মতন ব্যক্তি কোরআনের জন্য তার জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে চেয়েছিল। তাই সাহাবায়ে কেরাম এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কালামের জন্য তারা জান পর্যন্ত বিলিয়ে দিয়েছে। কত সাহাবী শহীদ হয়ে গেছে, কত মা তার পেটের সন্তানকে যুদ্ধে পাঠিয়ে দিয়েছিল শুধুমাত্র কোরআনের জন্য। তাই আমার আল্লাহ বলেন, মুমিন রে, তোর জান আর তোর মাল আমি জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তোরা আমার কোরআনের জন্য জান দিবি প্রয়োজনে, আমার কোরআনের জন্য প্রয়োজনে তোরা মাল দিবি, টাকা দিবি, যখন যেটা দরকার সেটা দিবি, আর বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিব রে। অতএব মুসলমান, কোরআনের জন্য তোমাকে জান দিতে হবে, কোরআনের জন্য তোমাকে মাল দিতে হবে, যেখানে যেটা প্রয়োজন সেটা দিতে হবে।